বং রিয়াকশন 2.0 তে আমরা একটা নাটক দেখি যেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, আর খুবই ভালো লাগে আমাদের নাটকটা দেখতে, কারণ সিজন 3 তার আগে অনেক ক্লিপ দেখেছি, সিজন 3 থেকে আমরা পুরো কন্টিনিউ করছি নাটকটা, সিজন 4 এখন রানিং। আর এই নাটকটাতে একটা ক্যারেক্টার আছে যেটা হচ্ছে হাউ ভাই। তো হাউ ভাইয়ের ক্যারেক্টারটা সত্যিকারের একটা ইউনিক ক্যারেক্টার, আর মজা লাগে হাউ ভাইকে। হাউ ভাইয়ের স্পেশালি কথাবার্তাগুলো, সাদা সিধা মানুষ, খুব সুন্দর দারুণ লাগে কথাবার্তাগুলো শুনতে। তো তারই একটা ইন্টারভিউ, একদম মানে আমাদের হাউ ভাইয়ের ইন্টারভিউ একটা দেখবো। তো মানে পাশাপাশি নাটক দেখতে তো আমাদের ভালো লাগে, বাট তার সাথে এরকম ইন্টারভিউ বা এই ধরনের ভিডিওগুলো দেখতেও বেশ ভালো লাগে। একটা মানে তাদের রিয়েল লাইফের ব্যাপারে জানা যায়, তাদের রিয়েল ক্যারেক্টারটাকে জানা যায়। এই জন্য এরকম অনেকেরই আমরা ইন্টারভিউ দেখেছি, যেমন হচ্ছে কাবিলার দেখেছি, আই থিংক কাবিলার একটা ইন্টারভিউ দেখেছি। তো এরকম অনেকে দেখেছি, আগে দেখতাম, মাঝে আমাদের দেখা বন্ধ হয়ে গেছিল। তো আবার যেহেতু আমরা এখন নাটক থেকে একটু সরে গেছি, তো ওই জন্য অনেক কিছুই এখন এই চ্যানেলে আসছে ভিডিও, আর বেশ ভালো লাগছে। কিন্তু আশা করি তোমাদের তো সেরকমই আজকে এই ইন্টারভিউটাতে কি দেখতে চলেছি বা কি হবে সেটা দেখার পরেই বলতে পারবো। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। আপনারা ব্যাচেলর পয়েন্টে যেরকম দেখেন তার থেকে 1000 গুণ আলাদাও। সরি আমি পলাশ, সরি। বাইরে আমি খুব উগ্র, অনেক চিল্লাচি, লাউড অনেক। সত্যি বলি মিথ্যা বলি সবার পেছনে সবার কিন্তু মাই পছন্দ। বউ বাসায় গেলে দৌড়ানি দিব, যেহেতু আমি ভালো রাঁধি, আমি তো রাঁধতেই পারি না। আপনি আপনার জীবনে কতবার আই ওয়ানা কিস ইউ তো বলেছেন? গুনি নেই তো, কালবেলা আই ওয়ানা কিস ইউ। পলাশ ভাই পর্দার আড়ালে কেমন আর পর্দায় কেমন? আপনারা ব্যাচেলর পয়েন্টে যেরকম দেখেন তার থেকে 1000 গুণ আলাদাও। আচ্ছা একদম চুপচাপ, একদম চুপচাপ। হ্যাঁ বাবা, অনেক লাজুক। আচ্ছা, লাজুক মানে পুরোপুরি উল্টো। হ্যাঁ অনেক চুপচাপ, অনেক ধরেন পর্দা যেরকম আমাকে দেখেন বোকা শোকা ভাবে থাকি, বাইরে আমি খুব উগ্র, অনেক চিল্লাচি, লাউড অনেক। আচ্ছা, আর ওকে পর্দায় দেখেন অনেক রিয়েল লাইফে একদম চুপচাপ, এবং ও অনেক ভালো একটা কাজ করে যেটা আমার খুব পছন্দ। আল্লাহ তাআলা আমার এখন ওরকম সামর্থ্য দেয় নাই। ওর কিন্তু একটা ফাউন্ডেশন আছে, ডাক বাক্স, যেটা দিয়ে ও কিন্তু গরিবদেরকে ইয়া করে, এবং ওর কিন্তু কোনো প্রচার নাই এখানে। এটাও আমি বলছি, এটার জন্য হয়তো আমি বকা খাইতে পারি, তুমি বললা কেন? ওর কথাটাকে হিডেন থাকতে হবে, গোপনে করতে হবে। যাক সরি আমি পলাশ, সরি আমি বইলা ভালাইছি নামটা, তারপরও কেন ও চাই হিডেন, এবং ও কারো কোনো ইয়ার থেকে নিতে চায় না। ওর একটা ইয়া ধরা আছে যে রেমুনারেশন, যে রেমুনারেশন টাকাটা ওটার পিছনেই খরচ করে, অন্য জায়গায় খরচ করে না। খুব সুন্দর। খুব ভালো। বাস্তব জীবনে কার হাতের রান্না আপনার সবথেকে বেশি পছন্দের? সত্যি বলি মিথ্যা বলি সবার পেছনে সবার কিন্তু মাই পছন্দ, মার রান্নাটাই পছন্দ। আর এখন যদি বলি বউর কথা, বউ বাসায় গেলে দৌড়ানি দিব, যেহেতু আমি ভালো রাঁধি, আমি তো রাঁধতেই পারি না। ও নিজেই তো রান্না বান্না কম করে, আচ্ছা ও শিখে নাই, সত্যি কথা, এখন এটা বইলা লাভ নাই। ও নিজের থেকে শিখে নাই, আস্তে আস্তে শিখতেছে এখন। আপনি আপনার জীবনে কতবার আই ওয়ানা কিস ইউ এই ডায়লগটা বলেছেন? গুনি নেই তো। আচ্ছা, কারণ এটা তো বাইরে বলি না, খুব কম, ধরেন কোন প্রোগ্রামে বলতে হয়, বাট শুটিং এ কতবার বলছে এটা মনে নেই। আমাদের প্রোগ্রামে আজ আমরা এই ডায়লগটা শুনতে চাই। কাকে বলবো? দর্শকদের কিভাবে বলবো? দর্শক পরে বলবে যে দূর পচাল মানুষ, তাহলে আমাকে বলে ফেলতে পারেন না? তা আল্লাহ, সেটা বলাই যাবে না, এই জন্য আগে বলেছি দর্শকদের না বলি কালবেলা আই ওয়ানা কিস ইউ। কালবেলাকে, এটা সুন্দর, কালবেলাকে বলে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আপনি বলছিলেন যে আপনি খুব আড্ডা পছন্দ করেন, অনেক টঙের ঘরে মানে টং দোকানে আড্ডা করেছেন, সব জায়গায় আড্ডা দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের পরে মানুষ খানিকটা পরিবর্তন হয়ে যায়। আপনার আড্ডার পরিবর্তনটা কি হয়েছে এখনো? না না, এখন আমার পিচ্চি সহ আমরা আড্ডা দিই। পিচ্চি সহ? হ্যাঁ, আচ্ছা, আমার পিচ্চি সহ। আমি গত 2-3 দিন তো কক্সবাজারে কি চিটাং ছিলাম, তো তার আগের সপ্তাহেও কিন্তু আমরা বাইরে আড্ডা দিচ্ছি, ওকে নিয়ে প্রায় আড্ডা দেওয়া হয়, এবং 2:30-3টা পর্যন্ত বাইরে থাকে। ঘরে আসার পরে সব খুব রাইগে যায় যে এখনই আসলাম কেন। আড্ডা মিস করা যাবে না, পুরো আড্ডাই থাকে। হ্যাঁ, শুটিং এ থাকলে তো শুটিং না থাকলে আমি আড্ডায় থাকবো। আজকে যেরকম চান্স পাইছি এখান থেকে চলে যাবো আড্ডা দিতে। এখানেও কিন্তু আড্ডাই হচ্ছে। হ্যাঁ, এটা একটা আড্ডা হচ্ছে, কিন্তু এটা একটা ফরমাল আড্ডা। হ্যাঁ, এটা বদ্ধ রুমের মধ্যে, কিন্তু আমি আড্ডা দিই খোলা আকাশে। আজকে আড্ডা দেওয়ার প্ল্যান কোথায়? আমি যেখানে আড্ডা দিই গুলশান 2-এ, আর যদি চান্স পাই মিরপুরে চলে যাবো। আচ্ছা, বাহ, দারুণ সুন্দর লাগলো সত্যিকার। এতদিন একটা ইন্টারভিউ দেখলাম, খুব সুন্দর, মানে জলি মেস খুব সুন্দর।
বেশ মন খুলে কথা বলছেন। তিনি বলছিলেন তার মনের কথা, যে আড্ডা দিতে পছন্দ করেন, খুবই জলি একজন করে সব মানে বলেইছে, কোথায় করে কি বৃত্তান্ত, কোনো লুকোনো চুরানো নেই, মানে পুরো একদম বলেইছে গুলশান দুয়ে এখানে ওখানে সেখানে আড্ডা দেয়। তারপরে নিজের পার্সোনাল লাইফে হচ্ছে খুবই জলি, খুব হই হুল্লো করতে পছন্দ করে, যেখানে হচ্ছে মানে একদমই বোকাশোকা নয়, মানে আমাদের হাবু ভাইয়ার মতো নয়, একদমই হাবু ভাইয়ার থেকে একদমই ডিফারেন্ট একটা মানুষ। আবার আমরা জানতে পারলাম যে কাবিলা আসল লাইফে একদম ডিফারেন্ট, মানে উল্টো। যেখানে এখানে কাবিলা চাপাবাজ, সেখানে ওখানে একদমই শান্ত ভদ্র, একদম সুন্দর, ভালো একটা সুন্দর কাজ করছে, খুব ভালো লাগলো। এই ফাউন্ডেশনটার কথা জেনে আমার খুব ভালো লাগলো, এরকম করা উচিত। কোথাও শুনিনি আমরা এর আগেও। সবাই ইনকাম করে, অনেকে হয়তো অনেক ইনকাম করে, বাট সবার মধ্যে দেওয়ার ওই বিষয়টা অনেকের মধ্যে হয়তো হয় না, বা অনেকে পেরে ওঠে না, বাট কেউ যদি হেল্প করে অবভিয়াসলি সেটা খুব ভালো। তো যাই হোক, ভালো লাগলো, আশা করি তোমাদেরও খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার করবে। আর তার সাথে কিন্তু এই অরিজিনাল ভিডিওর লিঙ্কটাও আমরা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি প্রত্যেকবারের মতোই, আর চ্যানেলের নামটাও আমরা দিয়ে দিয়েছি, তো একদম অরিজিনাল চ্যানেলটা থেকে চেক আউট করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।